আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে গরুর বট নিয়ে আসলাম, বট রান্না করব। তা গরুর বট কিভাবে নিতে হয় সবাই জানো। আমি এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সিদ্ধ করে তারপরে সুন্দর করে বেছে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিব আদা রসুন বাটা, জিরা বাটা আর রান্নার মশলাগুলো দিয়ে দিব। তা পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা দিলাম। এখন দিব লবণ, স্বাদ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জাল তো যার যার পছন্দ অনুযায়ী, আর দিব ধনিয়ার ফাঁকি। এখন একটা কড়াই বসিয়ে দিব আগে। এই যে তেল দিয়ে দিলাম রান্না করার। কড়াই বলো লড়া বলো যে যাই বলো আর কি। পেঁয়াজ কুচি করে কেটে রাখছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গরম মশলা যা লাগে। এখন এগুলো ভালো করে একটু ভেজে নিব, দেখতে থাকো। তা ময়মনসিংহ অঞ্চলে বলে জিগরি, জিগরি বলে আমার শাশুড়ি। আর আমরা বলি গরুর বট, বট বেশি বলি। তা যে যাই বলো, এখন পেস্ট একটু ভেজে নিব। আর বট কিভাবে নিতে হয় এটা সবাই জানে কম বেশ। গরুর বট নেওয়াটাই অনেক ঝামেলা। তা আমার শাশুড়ি নিয়ে দেয়, কিন্তু আমার শাশুড়ি খায় না, গরুর বট খায় না। তবে যা কিছু করার, মানে আমার শাশুড়ি সুন্দর করে পরিষ্কার করে একবারে সিদ্ধ করে দিবে সুন্দর করে, কিন্তু সে খায় না। তা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দেওয়া বটটাও দিয়ে দিলাম, দিয়ে দিব অল্প একটু পানি। এখন এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিব বলতে আমি কিন্তু আর পানি দিব না, এই পানিতেই রান্না হবে। এখন আমি জালটা কম দিব। হয়ে গেছে, এখন সুন্দর করে আমি মশলাটা মিশিয়ে নিব, তারপরে ঢেকে দিব। আর চুলার জালটা কম দিতে হবে, তাহলে ভালো করে সিদ্ধ হবে। তা আমার শাশুড়ি আছে এই কারণে করে দেয় আর কি। শাশুড়ি না থাকলে কিন্তু আমাদেরই করতে হবে। তা যাদের শাশুড়ি নাই তারা বুঝে শাশুড়ি না থাকার যে কি একটা কষ্ট। আর শাশুড়ি যাদের আছে তারাও কিন্তু মানে অনেক সময় আছে না, আমরা অনেক রকম করি, কিন্তু না থাকলে মানে হাড়ে হাড়ে টের পাবো, যেটা বলে আর কি। আল্লাহর কাছে হ্যাঁ বলি, আল্লাহ আমার শাশুড়ি আরো দীর্ঘ হায়াত দাও, যাতে আমাদের করে খাওয়াইতে পারে। আল্লাহ মাফ করো, না মজা করলাম। তাই এরকম একটু পর পর লাড়া দিয়ে দিতে হবে, না হয় আবার নিচ দিয়ে লেগে যাবে। তাই যে উল্টে পাল্টে দিলাম। আমার এই জালে কিন্তু হয়ে গেছে, বটটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভাজা ভাজা করবো। এই পর্যায়ে আর ঢাকতে হবে না, এখন অল্প জালে ভেজে নিতে হবে। এই ভাজাটাই মানে অনেক সময় লাগবে। আর এই গরুর বট অনেকেই আছে মানে খায় না, পছন্দ করে না, কিন্তু গরুর বট কিন্তু অনেক মজার। তাই একটু সময় নিয়ে এই যে আস্তে আস্তে মানে লাড়ুর উপর রাখতে হবে, না হয় কিন্তু এক সাইড পুড়ে যাবে আর কি, তিতো লাগবে। কিন্তু আরেকটু হবে, ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে তোমরা বাড়িতে এইভাবে বট ভেজে খাবা, খেয়ে দেখবো অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। তোমাদের কাছে এতটুকুই চাওয়া। আর দুঃখের বিষয়, যারা পছন্দ করে তাদেরকে তো আর খাওয়াইতে পারলাম না, এটা তো খাওয়ানোটা সম্ভব না। আর আপনারা আমাদের জন্য দোয়া করবা, সবার কাছে দোয়া চাই। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।